আজকের গল্প রোদ চশমা। বারবার 3বার এবারও কেটে গেল লাইন। কেটে গেল না কেটে দিল? সমর্পণ কি সত্যি তবে সম্পর্কটা ছিঁড়ে ফেলতে চায়? সেলফোনটা হাতে নিয়ে ভোম হয়ে কিছুক্ষণ বসে রইল ঝিকমিক। ক্যান্টিনের ছেলেটা কখন চিকেন চপ রেখে গিয়েছে টেবিলে, ঝিকমিকের ভ্রুক্ষেপই নেই। মাঝে মাঝে আনমনা চোখ চলে যাচ্ছে মোবাইলের পর্দায়। অমনি বুকটা কেমন হু হু করে উঠছে। না, সালমনিরারা যা বলছিল সেটাই সত্যি। নির্ঘাত এখন মঞ্জিনীর নৌকায় ভিড়েছে সমর্পণ। আশ্চর্য, এইভাবে ঝিকমিককে টিচ করল? এইভাবে টানা 8 মাস ধরে তারা স্টেডি চলছিল। একদিনও তাদের মধ্যে কোনো লড়াই ঝগড়া হয়নি। অকাতরে সে কত কি উপহার দিয়েছে সমর্পণকে। সব কিছু হজম করে বেমালুম অ্যানাকন্ডা বনে গেল, নাকি অজগর? পেট ভর্তি হয়ে গিয়েছে, এখন আর তাকাচ্ছেই না ঝিকমিকের দিকে। অত দামি একখানা ইটালিয়ান সানগ্লাস কিনে দিয়েছিল সমর্পণকে। টাকাটার জন্য বাবাকে কত টুপি টাপা দিতে হয়েছিল। তার এই প্রতিদান পেল ঝিকমিক? বিশ্বাসঘাতকতা। তোমার আর এক নাম সমর্পণ। ক্যান্টিনে আজ তেমন ভিড় নেই। একে শনিবারের বিকেল, তার উপর আজ ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে। কার দায় পড়েছে 4:30 অবধি কলেজে বসে থাকার? নেহাত ঝিকমিকের আজ পাশ উঠছে না, নইলে সেও তো কখন হাওয়া হয়ে যেত। বিষণ্ণ মুখে ঝিকমিক চপ ভাঙল। চামচ করে সবে মুখে পুড়েছে, কোত্থেকে হঠাৎ সামনে নিবেদন। উল্টো দিকে বসতে বসতে বলল, কিরে, সেকো বিষ খাচ্ছিস নাকি? ঝিকমিক উত্তর দিল না, মুখভঙ্গি করল সামান্য। এমনিতে নিবেদন ছেলেটা খারাপ নয়, তবে বড্ড বেশি গায়ে পড়া, একটু বোকা বোকাও। ঝিকমিকের উপর তার ভালোই দুর্বলতা আছে। ইন্টু মিন্টু করার জন্য ছোক ছোক করছে সারাক্ষণ। মাঝে মাঝে নিবেদনকে খারাপ লাগে না, আবার কখনো কখনো ওর গদগদ ভঙ্গি দেখে ঝিকমিকের গা চলে যায়। তোর আজ অ্যাপো নেই? গোলগাল মুখের নিবেদন চোখ জোড়া পিটপিট করছে। ঝিকমিক গোমড়া গলায় বলল, জেনে তুই কি করবি? দাঁত দেখাচ্ছ কেন বস? মনে হচ্ছে মুড ভালো নেই। বুঝছিসই যখন পিন মারছিস কেন? তোমাকে ফিউজ দেখলে আমারও যে বুকটা পিনপিন করে বস। নিবেদনের স্বরে আচমকা মাখন। কি হয়েছে রে ঝিক, বল না। ঝাঁঝালো চোখে একবার নিবেদনকে দেখেই চোখ সরিয়ে নিল ঝিকমিক। আহা, চেপে রেখে লাভ আছে, বরং ঝেড়ে কাশলে মনটা হালকা হয়। বেশি ঘ্যান ঘ্যান করতে হলো না। 2-4 বার বলতেই ঝিকমিকের বুকের ভেতরে জমা বাষ্পটা বেরিয়ে এলো। কড়কড় করে উগরে দিল সমর্পণের সাম্প্রতিক কীর্তিকলাপ। কিভাবে সে ঝিকমিককে ডিচ করে, রিভার্স সুইপ মেরে কিভাবে দূরে ঠেলে দিচ্ছে ঝিকমিককে। এখন ঢিপু কপালি খুশকিচুল মঞ্জনীর জন্য সমর্পণ কতটা ফিদা, কিছুই জানাতে বাকি রাখল না। শেষের দিকে তো গলাটা রীতিমতো ধরে এলো ঝিকমিকের। ফোচ ফোচ নাকও টানলো কয়েকবার। নিবেদনও ভারী ব্যথিত হয়ে পড়েছে। কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানতাম। কি জানতি? এইরকম কিছু একটা পরিণতি হবে। সমর্পণের মতো একটা 3rd গ্রেড ফ্ল্যাটে তুই কি করে মজলি? সমর্পণের মতো একটা 3rd গ্রেড ফ্ল্যাটে তুই কি করে মজলি? আমি তোকে কতবার সাবধান করেছি, পাত্তাই দিসনি। ঝিকমিক একটুক্ষণ চুপ, নিথর। মনোবেদনা নামিয়ে বুকের হুহু ভাবটা একটু কমেছে বটে,
তবু চিনচিনে একটা কষ্ট যেন রয়ে গেছে। নিবেদন ফস করে জিজ্ঞেস করলো, তোরা কদ্দূরে গিয়েছিলি? মানে? ঝিকমিক থতমত। মানে ইউ ডোন্ট মাইন্ড তোদের সম্পর্কটা মানে ঠিক কোন স্টেজে? কি হবে জেনে? না, জেনে কোনো লাভও নেই, জাস্ট কৌতূহল। নিবেদন সোজা হয়ে বসল। থাকবে যাক, পাস্ট ইজ পাস্ট। জীবনটাকে তুই আবার নতুনভাবে স্টার্ট কর। আমার আর কিছু ভালো লাগছে না রে, মরে যেতে ইচ্ছে করছে। বালাই জাট, মরবি কেন? নিবেদন একগাল হাসল, তারপর গাঢ় স্বরে বলল, মেয়ে হু না। নিবেদনের এই কথাটুকুতেই যেন কোনো জাদু ছিল। চমকে তাকিয়েছে ঝিকমিক। এই প্রথম ছেলেটার চোখ দুটোকে গরুর চোখ বলে মনে হচ্ছে না। অর্ধেক চপ ভেঙে নিবেদনের দিকে বাড়িয়ে নিচু গলায় বলল, নে শেয়ার কর। ঝড়ের মতো কেটে গেল 6টা মাস। পার্ট 2 পরীক্ষা শেষ, কলেজ লাইফ রীতি, এখন শুধু রেজাল্টের প্রতীক্ষা। এটি গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব পরের দিন আবার আমরা আনবো আপনাদের সামনে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন।